হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা তোমাদের সঙ্গে শুরু করি। চলো কিভাবে শুরু করি তোমরা দেখতে থাকো। সকাল 7:30 মতো বাজছে এখন, আর বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। তো চলো তোমাদের দেখায় বৃষ্টিটা। এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, ভালোই বৃষ্টি হলো কিন্তু। তো এখন 1 কাপ করে লাল চা করব, দুজনে লিকার চা খেয়ে একটু গল্প করব, চা বিস্কুট খাবো, তারপরে দিনটা শুরু করব। হাজব্যান্ড যাবে বাজারে সবজিপাতি কিছুই নেই, ফ্রিজে মাছ আছে কিন্তু সবজি নেই। তো সবজি আনতে যাবে চা খেয়ে, তারপরে সকালে ব্রেকফাস্ট তৈরি করব। তো চলো এখন আসছি, আবার পরে আসবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে বাজার চলে এসছে। বৃষ্টিতে ভিজে ভিজেই বাজার গেছিলো, সকাল থেকে তো চরম বৃষ্টি। তো এই দেখো পেঁপে নিয়ে এসছি, পাকা পেঁপে, অনেকদিন পরই নিয়ে এলো পেঁপেটা। এই যে ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে তুলে রাখবো। আর এখানে সবজিতে কি নিয়ে এসছে চলো দেখি। এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা আছে, আর এখানে ঝিঙে, আর এখানে কি আছে চলো দেখি। ও পেয়ারা তো ফ্রিজে আছে, তাও পেয়ারা নিয়ে এসছে। সেদিনকার পেয়ারাগুলো মিষ্টি ছিল না বলে মনে হয় আজকে আবার নিয়ে এসছে। তো এখানে কাঁকরোল, টমেটো, ওল, এই যে সমস্ত কিছু আছে, পটল। আর সবজির কিন্তু খুব দাম বেড়ে গেছে এই বর্ষার কারণে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে সব ডুবে গেছে, জলে মিশে গেছে। তো সেই জন্য কিন্তু সবজির খুব দাম হয়েছে। চলো এই সবজিগুলো ঢেলে নিলাম। এই দেখো সবজি, আর ফ্রিজে সেরকম কিছু সবজি ছিল না। আর এখানে নিয়ে এসছে কলা, এই যে সিঙ্গাপুরি কলা। আজকে ব্রেড দিয়ে সেঁকে দেবো কলা। আর এখানে আম, এই যে চৌষা আম। এই আমটা কিন্তু খুব মিষ্টি খেতে। চৌষা আম নিয়ে এসছে, আম আছে তবু আম নিয়ে এসছে। আম যতদিন থাকবে ততদিন তো খেয়ে নিতে হবে, তাই না বন্ধুরা? আর এই দেখো এখানে দুধ নিয়ে এসছে। আর এখানে কফি প্যাকেট দিয়েছে। খুচরো পয়সা থাকে না দোকানে, তখন ওরা কি করে কফি পাতা দিয়ে দেয় বা চকলেট দিয়ে দেয়। তো এই ছিল আজকের বাজার। আর ফ্রিজে মাছ আছে, মাছ আনতে বারণ করেছিলাম, মাছ লাগবে না। চলো টাটা সবাইকে। তো দেখো বন্ধুরা, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই যে একদম বৃষ্টি পড়তে শুরু করেছে আবার। তো বৃষ্টি তো হচ্ছে। তো দেখো সবজিপাতি তো ধুয়ে রেখে দিলাম, এবার রান্না করে চলে এসেছি। এই যে ব্রেড সেঁকে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে ব্রেড টোস্ট হবে, বাটার দিয়ে, বাটার টোস্ট। আর কলা, আম, মিষ্টি এসব থাকবে। তো চলো সেঁকে নিই, আবার পরে আসবো। তো দেখো ফ্রিজটা খুলে নিচ্ছি, ফ্রিজ থেকে আমি মাছটা বার করে নেবো। আর ফ্রিজের অবস্থা দেখছো, বরফ জমে একদম এটা হয়, আবার আমি বরফটা বার করে ফেলে দেবো। তো এরকম অবস্থা হয় ফ্রিজে। তো দেখো মাছটা বার করে নিয়েছি, রান্নাঘরে নিয়ে যাচ্ছি। রান্নাঘরে নিয়ে গিয়ে জলে ভিজিয়ে রাখি। তো দেখো মাছ আমি এরকমভাবেই রাখি। তো দেখো ব্রেডগুলো সেঁকে নিচ্ছি, ভালো করে সেঁকে নিই, তারপরে বাটার লাগিয়ে নেব। বাইরে দেখো বৃষ্টি পড়তেই আছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আজ মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। তো আজ কি রান্না করব এখনো ঠিক করিনি। তো ভাবছি মাছ তো হবেই, মাছটা বার করে রাখলাম। আর কি রান্না করব, একটা সবজি করব আর একটা কিছু ভাজা করব। তো শাক নিয়ে আসেনি, শাকটা করব না। আর এই শাক কয়েকদিন খাওয়া হয়নি, শাক খেতে আমি খুব ভালোবাসি। তো রান্নার কি করি চলো, যখন সবজি কাটবো তোমাদেরকে দেখিয়ে দেব। চলো টাটা। তো বন্ধুরা সবজি ধোয়া হয়ে গেছে, এখানে সমস্ত কিছু রেখে দিয়েছি। পেঁপে, কলা, পেয়ারাটা ধোয়া হয়ে গেছে। আর এই যে আমটা কিন্তু ধুইনি, আমটা ধুলে কি হয় নষ্ট হয়ে যায়। তো এরকমই রেখেছি, খাবার সময় ধুয়ে নেব। তো দেখো দুজনের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এটা হচ্ছে হাজব্যান্ডের, ও আম খেতে ভালোবাসে তাই ওকে আম বেশি দিয়েছি, সন্দেশ দিয়েছি, মিষ্টি খেতে ভালোবাসে। আর এটা হচ্ছে আমার, আমি আম খুব বেশি খাই না। আর দেখো শশাটা বেশি করে খাই, তাই শশাটা দিয়েছি। এটা আমার থালি, এটা ওর থালি। তো চলো এবার দুজনে খেয়ে নেব, তারপরে একটু দুধ চা বানাবো। জলখাবার খাওয়ার পরে আমরা তো দুধ চা খাই, ওই সারাদিনে 3 বার মতো চা খাই। আবার বাড়িতে গেস্ট এলে তখন আবার হয়। তো চলো জলখাবারটা খেয়ে নিই, ওকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। চলো টাটা। দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে, দুধটা ফুটিয়ে নিচ্ছি, কমপ্লেন দিয়ে দেবো ছেলেকে দুধের সঙ্গে। আর এইদিকে আমাদের দুধ চা বসিয়ে দিচ্ছি।
তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার 1 কাপ করে দুজনে মিলে বসে একটু চা খাবো, কয়েকটা কথা বলবো, গল্প করব, তারপর তো রান্নাতে লেগে পড়বো। এই তো সকালের একটু সময়, আর তো সারাদিন সময় পাই না। তারপরে তো খাওয়া দাওয়া করে ও ডিউটি চলে যায়, তারপরে সেই রাত্রি 10:30 11টা বেজে যাবে। তো চলো চাটা ছেঁকে নিই কাপে, দুজনে 2 কাপ। তো দেখো আমাদের চা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। তো চা কিন্তু আমার এখন একটা কড়া করে দুধ চা লাগে, চাটা ভালো না হলে আমার কিন্তু ভালো লাগে না। তো চলো কাপের মধ্যে ছেঁকে নিই। তো এই দেখো দুজনে 2 কাপ চা নিয়ে নিয়েছি, চলো এবার খাবো আর একটু গল্প করব। খুব জ্বালা, খুব অত্যাচার ইঁদুরে। চলো চা খেয়ে নিই, চা খেতে খেতে একটু গল্প করি। খুব জ্বালাচ্ছে ইঁদুরে। গাছে থেকে রান্নাঘরে একটা ইঁদুর চলে আসে, তো কয়েকদিন ধরেই খুব অত্যাচার করছে, সেটাই বলছি আর কি। তো বড় ইঁদুর আমার রান্নাঘরে খুব অত্যাচার করছে। ওই যে আম গাছ আছে বাইরে, তো এই আম গাছের ডাল দিয়ে চলে আসে রান্নাঘরের ভেতরে। রান্নাঘর তো লাগানো থাকে কিন্তু ডাইনিংটা খোলা থাকে, তো ডাইনিংয়ের ভেতরে জানলা দিয়ে রান্নাঘরে চলে আসে। তো খুব অত্যাচার করছে, বড় ইঁদুর কিন্তু, গেছো ইঁদুর। তো দেখো 4 পিস মাছ নিয়ে নিয়েছি, মাছের ঝোল টক করব। তো আমরা একবেলায় মাছ খাই, রাত্রেবেলা মাছ খাই না। তো 1 পিস ছেলেকে ভেজে দেবো, গরম গরম ভাজা খাই, মাছ ভাজলেই ও গরম গরম ভাজা খায় 1 পিস, আর ভাতের সঙ্গে 3 পিস। তো চলো মাছের ঝোল টকটা করে নিই, তারপরে তোমাদের দেখাবো। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা ফুটে গেছে, আর কিছুক্ষণ হলেই নামিয়ে নেবে। আর এইদিকে তো মাছ ভাজা চলছে, তো মাছটা আগে প্রথমে আজকে ফার্স্টে বসালাম, মাছটা করে নিয়ে সবজিগুলো করবো। তো দেখো মাছের ঝোল টক করছি, তো একটা আলু দিয়েছিলাম, আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে বেশ ঝোলটা। আর টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, একটু ভাজা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে একটু তেঁতুল জল দেবো, বেশ টক টক ঝাল ঝাল, আর একটু সামান্য আখের গুড় দেবো। তো তেঁতুল জলটা দিয়ে দিলাম, এবার আরেকটু জল দেবো, তারপরে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। তারপরে নামানোর আগে লবণ দিয়ে দিয়েছি আগেই, একটু ফুটিয়ে নিই, তারপর মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটিয়ে নিই। তো দেখো ঝোল টকটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেব, আর একটু আখের গুড় দেবো মিষ্টির জন্য। তো এরকমভাবেই ঝোল টকটা আমি করি। তো অন্যান্য দিন কী হয় আলু দিই না, এমনি প্লেনভাবেই করি। তো আজকে একটু আলু দিয়ে করছি, এরকমভাবে খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো আখের গুড় দিয়ে দিলাম, আর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে, তারপরে নামিয়ে নেব। আজকে তরকারিতে পেঁপের তরকারি করব, পেঁপেটা কেটে নিয়েছি, আর একটা আলু কাটবো, আর এখানে দেখো সোয়াবিন দিয়ে করব। তো আশীর্বাদের এই সোয়া চ্যাংসটা নিয়েছি, প্যাকেটটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো প্যাকেটটা কেটে নিই। তো দেখো সোয়াবিনটা বার করে নিয়েছি, হাফ নিয়েছি, হাফ রেখে দিলাম। তো এটা গরম জল করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে তরকারিটা বসাবো, আর আলুটা কেটে নেব। তো দেখো মাছের ঝোল টক কিন্তু আলু দিয়ে তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটু ঝোল ঝোল রাখলাম, আজকে ডাল করবো না, সেজন্য একটু ঝোল ঝোল রেখেছি। এবার সবজিগুলো করে নেব, চলো। তো দেখো পটল ভাজাগুলো হয়ে গেছে, পটল ভেজে নিলাম। ছেলে তো খাই না পটল ভাজা, আমরাই খাবো, তাই অল্প করেই ভেজেছি। পটল ভাজাগুলো তুলে নিই, চলো। আর এইদিকে দেখো আলুটা কেটে নিয়েছি, এবার এই যে সোয়াবিনটা ভিজিয়ে জলটা নিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এবার পেঁপের তরকারিটা করে নেব। তো দেখো এখানে পেঁপে, আলু, সোয়াবিনটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো, আর নামানোর সময় একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। চলো এখন ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হোক। দেখো বন্ধুরা ফ্রিজ থেকে কতটাই যে ডিপ ফ্রিজে বরফ জমেছিল, তো বরফগুলো সব তুললাম। কতটা বরফ তুলেছি তোমাদের দেখায়, এই দেখো এরকমভাবেই মাঝে মাঝে তুলে তুলে ফেলতে হয় বরফ। আর এই যে এইটা দিয়ে তুললাম, একদম শক্ত জমা ভাবে বরফটা জমেছিল। তো দেখো বন্ধুরা স্নান টান তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, সকলের জন্য খাবার বেড়ে দেবো। চলো খাবার বেড়ে আবার আসছি। দেখো সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, তো এবার সকলের জন্য ভাত বেড়ে নেব। দেখো লাঞ্চ থালি রেডি হয়ে গেছে, ভাত, কাঁচা লঙ্কা, লেবু, এখানে সোয়াবিন, পেঁপে, আলুর সবজি, আলু দিয়ে মাছের ঝোল টক, আর পটল ভাজা। তো এই ছিল লাঞ্চের মেনু আমাদের। তো
তো বন্ধুরা, আমি তো খাবার প্লেট সাজিয়ে নিয়েছি, এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো এই দেখো আমার খাবার প্লেট একদম রেডি হয়ে গেছে, এবার সবাই মিলে খেয়ে নেব। আবার চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, টাটা।